নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব নিম ডাল। এই সময় গরমের সময় নিম পাতা বা যে কোনো তেতো বা টক খাওয়া খুবই প্রয়োজন, শরীরের জন্য খুবই উপকারী। এই সময় পক্স হয় বা ঘামাচি উঠে, তাদের হাত থেকে রেহাই পেতে এই নিম পাতা বা যে কোনো তেতো বা টক খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন খাওয়ার সঙ্গে তেতো বা টক রাখতে। আমি নিমের ডাল করার জন্য এখানে মটর ডাল দিয়েই করব। মটর ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিটি কম লাগে। আর আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ ব্যবহার করব না, লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকনা বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে নেব। ডালটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। নিম পাতাটা ভেজে নিব, তার জন্য 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা একটু চারদিকে ছড়িয়ে নেব। এখানে আপনারা তেল ছাড়াও ভাজতে পারেন, কিন্তু তেলটা দিয়ে ভাজলে তেতো আরও কম হয় নিম পাতাটা। অনেকেই নিম পাতার তেতো খেতে চায় না, এভাবে করে খাওয়াবেন, দেখবেন বাচ্চার থেকে বড় সবাই খাবে, খেতেও ভালো লাগে, বেশি তেতোও লাগে না। আমার বাড়িতে আমার বাচ্চা একদম খেতে চায় না নিম পাতা ডাল, যে কোনো তেতোই আমি একটু মচমচা করে খাওয়াই। দেখুন নিম পাতাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এভাবে নিম পাতা ভালো করে ভেজে ডাল করলে পরে তেতোটা কম লাগে আর খেতেও ভালো লাগে। আমি যেভাবে করে বানাচ্ছি সেইভাবেই করে বানাবেন, দেখবেন নিম পাতা অনেক তেতো কমে যায়। আমি ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। আর ডালটাকেও সিটি দিয়ে আমি সিদ্ধ করে তারপর জল দিয়ে আর লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি পুরো ডালটা করব না, এখানে অল্প একটু ডালই করব, সেই জন্য আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর 5 ফোড়ন দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। এখন মশলাটাকে ভালো করে ভেজে তারপর আমি ডাল দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য হলুদ দিচ্ছি একটু সামান্য, আর স্বাদ মতো নুন দিয়ে একটু জাল দিয়ে নেব ডালটাকে ভালো করে। আপনারা যদি একটু মিষ্টি খান তাও দিতে পারেন, আমি এখানে আর মিষ্টি দিচ্ছি না ডালের মধ্যে। এখন একটু জাল দিয়ে আমি নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। নিম পাতা দিয়ে আরও কিছুক্ষণ 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। তাই তৈরি হয়ে গেল আমার নিমের ডাল। এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করব।